ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর সবাই ভিডিওটাতে সেটা আমার ভালোবাসা দিও। আমি সে বুধবার গেছিলাম মালদা আমার দোকানের স্টাফটার কাজের জন্য। আর মালদা থেকে আমার সোমবার একটা বার্থডে পার্টি ছিল, ওর বাচ্চার বার্থডে। তো এই যে মা দাঁড়িয়েছিল আর আমার বাইক নিয়ে আমি বেরিয়ে গেলাম। আর বাপি আমার জন্য ব্রিজে ওয়েট করছিল, কারণ একটু লেট হয়ে গেছিলো সেদিন উঠতে। আর রাস্তায় যেতে যেতে একটা দাদার সাথে দেখা, এর নাম আমি রেখেছি লাল ভাই, অনেক দিনের সম্পর্ক, পুরানো সম্পর্ক। তো লাল ভাইয়ের সাথে দেখা করে হাত টাত মেলালাম। আর এটা হচ্ছে আমাদের ব্লাইডাঙ্গির চৌমাথা। সোজা বেরিয়ে গেলাম বাইক নিয়ে, বাইকটা চালাচ্ছিলাম একদম সেই। আর এই রাস্তাতে আমি রোজই যাওয়া আসা। আর বাপি ব্রিজের ওখানে দাঁড়িয়েছিল, আমার জন্য অপেক্ষা করছিল। এই যে বাপি আসলো। আর দুজনে মিলে আমি এর দোকানের দোকান ওপেন করবে। তো তার জন্যই আমি এর দোকানের জিনিসপত্র আনার জন্য মালদা যাচ্ছি, দুজন মিলে বাইকে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের চেকপোস্ট। দিনটা খুব ভালোই ছিল। আর যেতে যেতে এই যে এই ট্রাক্টরওয়ালাটাকে আমি খুব গাল দিয়েছি। তো সাউন্ডটা আমি মিউট করে রেখেছি, খুব গাল দিয়েছি, সাইড দিতে চাইছিল না। ট্রাক্টরগুলো নিজেদেরকে যে কী হুনু মনে করে। আর এই বাচ্চাগুলো আমার ব্লগে ডান্স করছিল, চাঁদা তুলছিল সরস্বতী পূজার। আর এটা হচ্ছে ইটাহারের চৌমাথা। চৌমাথাটা পার করলাম। আর সামনের দিকে ভাপির রিকোয়েস্টে আমি কিছু ক্যাপচার করেছি তোমাদের জন্য, দেখে নাও নিজেরাই। স্লো করেছি ভিডিওটাকে, তো দেখতে পাবে এরকম এখনই। কারণ বাপি তো আবার হচ্ছে, কী বলবো, কিছু বলার মতো নয় ভিডিওতে। তো তোমরা নিজেরাই দেখো কী ক্যাপচার করেছি। এই যে ক্যাপচারটা করেছি, সেটা ভাঙা ক্যাপচার করেছি একদম। ওই রাস্তাতে উঠলাম। আর রাস্তাতে উঠে বাইকটা খুব জোরে চালাচ্ছিলাম। এমনিও আমি এই ন্যাশনালে একটু বাইকটা স্পিডেই চালাই, কারণ মনে হয় না যে এই বাইকটা আমার এমটিটা। আর এই মন্দিরটা হয়তো অনেকজনের চেনা, অনেকজনই চেনে। আর তারপরে রাস্তার ভিউটা খুব ভালো ছিল, সেই ভিউ ছিল সেটা ভাঙা ভিউ। তো রাস্তা চালালাম, গাড়ি চলছিল আমার সেই স্পিডে একদম, ভালো স্পিড ছিল। দুজন মিলে মাঝে মধ্যে গল্প সল্প করতে করতে যাচ্ছিলাম রাস্তাতে, ভালো মন্দ। আর শেষে দেখাবো যে মানুষের কপাল খারাপ হলে কী হয়, তো সেটা দেখাবো পরে। তো যেতে যেতে তারপরে কী যেন বলে, এক জায়গায় আমরা থেমেছিলাম। তো ওই জায়গাতে আমরা থামলাম, থেমে একটু চাটা খেলাম, খেয়ে তারপরে বেরিয়ে গেছিলাম ওখান থেকে। এই যে এখানে থামলাম, থামে চাটা খেয়ে বেরিয়ে গেছিলাম। আর এখান থেকে বেরোই, এই যে কারোর সাথে হয়তো কথা টথা বলছিল। তো বাপি তো মানে কিছু বলার নাই, ওকে ক্যাপচার মাস্টার ওটা। তো তারপরে এটা হচ্ছে কদুবাড়ি মোড়। কদুবাড়ি মোড় পার করে তারপরে এই রাস্তাটাতে আমার বাইক চালাতে খুব ভালো লাগে। এই যে পাশে একটা রাস্তা আসবে সামনে, এই রাস্তাটাতে বাইক চালাতে আমার খুব, এই রাস্তাটা খুব ভালো লাগে। আর পাশে হাতের বাঁ সাইডে বনপুল আছে, বনপুল ধাবা। আর এটা হচ্ছে আমাদের টোল, গাজল টোল। এবার টোলটা পার করলাম, পার করে তারপরে আবার শুধু সেদিন কালকে শুধু মানে শুধু রেড লাইট পড়ছিল গাড়ি, খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম যদিও। আর এটা হচ্ছে গ্রিন পার্ক হোটেল, সবাই হয়তো চেনে, হ্যাঁ আশা করি। আর এটা হচ্ছে ওয়াটার পার্কের রাস্তা, ওয়াটার পার্ক, মালদা ওয়াটার পার্ক। পাশে হচ্ছে হাতের ডান সাইডে পারদেশি ধাবা। তারপরে গেলাম, এই যে বললাম না একটু সামনে দেখাবো, যে অ্যাম্বুলেন্সটাকে দেখো, অ্যাম্বুলেন্সটার কপালটা কত খারাপ হলে এমন হয় মানুষের। তারপরে যেতে যেতে দেখো দেখাচ্ছি অ্যাম্বুলেন্সটাকে। আবার আসবে অ্যাম্বুলেন্সটা। মানুষের কপাল খারাপ হলে মানে কতটা কপাল মানুষের খারাপ হলে এরকম হয়। তো অ্যাম্বুলেন্সটাতে কিছু না, আমার দেখে মনে হলো যে অ্যাম্বুলেন্সটাতে বাচ্চাটার সম্ভব দেখতে পাচ্ছিলাম যদিও, যে বাচ্চাটা হাতটা পুড়ে গেছে, বাচ্চাটা ছিল। তো দেখো, এক তো রেলগেট পড়ে গেছে, তারপরে বাচ্চাটা মানে প্রচুর হাতটা সম্পূর্ণভাবে একদম পুড়ে গেছে হাতটা। দেখাবো, জুম করেছিলাম ভিডিওটা আমি। এই যে দেখো, দেখতে পাবে হালকা, হাতটা পুড়ে গেছে একদম সম্পূর্ণ, এই হাতটাই পুড়ে গেছে। তারপর কত কপাল খারাপ হয়, এখান থেকে ছুটে আবার সামনের দিকে লরি ফেলার পিছনে পড়লো, সাইড দিচ্ছিল না, বাচ্চাটা প্রচুর কষ্ট পাচ্ছিল যদিও। দেখালামই আমি যে হাতটা পুড়ে গেছে সম্পূর্ণ, দেখতে পাবে থামে। আর এই যে পুড়ে গেছে হাতটা, আর দেখো সাইড দিচ্ছিল না, মানে পাবলিক কি বলবো, মানে অ্যাম্বুলেন্সটা হচ্ছে তাতেও মনে হচ্ছে ওদের কোনো হচ্ছে না, নিজের হলে তারপরে বোঝা যায়। তারপরে দেখা একটা জিনিস দেখাচ্ছি, সিভিক তো রেডি হয়েছে এখানে, আমার ইটা পড়লো। রে- দেখো এবার সিভিকরা আমার জন্য রেডি হয়ে আছে আমাকে ধরার জন্য। আর আমি যে ভিডিও করছি দেখে সাইড কেটে যাবে, এই দেখো, জাস্ট সাইড কেটে গেল। আর এই দিদিকে বললাম কি মরার কি খুব তাড়াতাড়ি আছে নাকি, তো দিদি রাস্তা পারাতে যাচ্ছিলো। আর এই দাদা হচ্ছে, দাদার কাছে আমার দোকানের শোকেসটা এই দাদার কাছে বানানো, আমি বাপিকে ওটাই দেখাচ্ছিলাম। আর তারপরে এদিক দিয়ে কেটে গেলাম,
কেটে গিয়ে মানে বিএস রোডের রাস্তার উপরে উঠবো। এই যে বাপি, তারপরে তো বলতে হবে না বাপি কী কী ক্যাপচার করবে। মানে আমার ইসেই হেলমেট ছিল তো যদিও, তারপরে এই সামনের দিকে টোটোটাতে দেখলো যে ভিডিও করছিল, তো মেয়েটা এরকম করে মুখটা করছিল, ঢাকাচ্ছিল। তারপরে রাস্তা দিয়ে করলাম চারিদিকে, শুধু এই টোটাল রাস্তাটা হচ্ছে পট্টিটা হচ্ছে স্বর্ণকার পট্টি। তারপরে থেমে গেলাম। তারপরে এই যে রিটার্ন হওয়ার সময় মালটাল নিয়ে রিটার্ন হওয়ার সময় দাদার সাথে গল্প করছিলাম, রীতা স্টোর। এই টোটোবেলাটাকে খুব মানে গাল দিলাম। মানে খুব যখন টোটো চলতো একদম চাপিয়ে দিচ্ছিলো আমার দিকে। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, রাতের ভিউ ওখান থেকে বেরোই। এই যে এই এটা একদম স্যাটা ভাঙা ছিল। স্যাটা ভাঙা মানে স্যাটা ভাঙাই ছিল এটা, কিছু বলার নাই আর কি। তারপরে ওখান থেকে বেরিয়ে এই দিদিরা ক্যামেরার দিকে তাকাচ্ছিল যে শ্যুট করছিলাম আমি। এই গাড়িটার কাছে, সামনে যে গাড়িটা আছে, জাস্ট আমি বেঁচে গেছি এই গাড়িটাতে আমার এবিএসের জন্য, নাহলে আমি অন্য গাড়ি থাকলে আমি ঠুকে দিতাম। কারণ এত মানে ব্রেক করেছে বুঝতে পারিনি আমি যদিও। দেখো জাস্ট দেখো মানে কী হারে আমি মানে ব্রেকটা করেছি, মানে বেঁচে গেছি আমি জাস্ট। এই দেখো বেঁচে গেছি আমি একদম পুরো। তারপরে বেরিয়ে গেলাম ওখান থেকে, বেরোই। তারপরে আর ভিডিও তেমন শ্যুট করিনি, মানে তারপর থেকে চলে আসলাম। তারপরে দেখো গাড়িটা খুব জোরে চালাচ্ছিলাম আমি, হ্যাঁ 90 95 এরকম চলছিল গাড়ি আমার। তারপর ওখান থেকে বেরিয়ে বর্মন ধাবাতে আমি এই যে টোল পার করলাম, তারপর বর্মন ধাবাতে আমি একটু মানে খাওয়ার জন্য দাঁড়ালাম। খেয়েছিলাম মুড়ি আর চাটা খেয়েছিলাম। আর তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। আর তারপরে মানে আমার ভিডিও করলাম না। তারপর ওখান থেকে এসে রেস্টও করতে পারিনি আমি একদম, মানে রেস্ট না করেই মানে বেরিয়ে গেলাম আমি আবার বার্থডে পার্টির জন্য। এই যে বর্মন ধাবাতে আমরা বললাম না যে থামবো, তো এই জাস্ট বর্মন ধাবাতে আমরা থেমেছিলাম। আর থেমে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে গেলাম। আর ভিডিও আমি করে নিই এখান থেকে, ভিডিওটা আমি স্টপ করে দিয়েছিলাম। তো তারপরে এসে রেস্ট নেয়নি, রেস্ট না নিয়েই বেরিয়ে গেলাম আবার বার্থডে পার্টির জন্য। সনভাইয়ের বেটির বার্থডেতে ঠাকুর হচ্ছে আমাদের, কি বলবো আমি এখনো বুঝতে পারছি না কোন দিকে রিলেটিভে বলবো, যে কোনো এক দিকে বললেই হবে। হ্যাঁ এই যে ব্যস্ত আছে খুব শোন ভাই আমার। এই যে বর্দি খাও, ভালো করে খাও, হাই করে দাও একটু হালকা করে। তোমার কিছু বলার আছে একটু বলো হালকা করে, কিছু হালকা করে কিছু। খুব ভালো লাগলো। হ্যাঁ আমি চাই যে আরো বড় আরো আশীর্বাদ করি ভালো ভিডিও কর। হ্যাঁ আর এরপর নেক্সট টাইমে বউকে নিয়ে করিস ভিডিও করে সেটা আশা। খাবো না, বিয়ের ভোজটা খাবো। আমার বৌদিকে একদম সেটা ভাঙা লাগছে, এটা আমার বৌদি। এই যে হাই করে দিয়েছে বৌদি।